সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই প্রোফাইল পেজ সুকুমার বর্মন। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি। তো 1 জানুয়ারিতে দিদি আর সবাই মিলে নাকি তারা ঘুরতে যাবে প্ল্যান করেছে। আর আমাকে বলে নিয়ে যাবে না, কারণ গাড়িতে জায়গা নেই। তো জায়গা নেই তো কী আর, তো আমিও ভাবছিলাম হয়তো নিয়ে যাবে না। তার জন্য এমনি দিদির সঙ্গে একটু ভিডিও করছিলাম। আর খুশি আমার সঙ্গে আছে। আর আজকে অনেক বেশি কুয়াশাও ছিল। তারপর বদিকে জিজ্ঞেস করলাম, বদি গাড়ির জায়গা আছে নাকি? তো বদি বললো ঠিক আছে চলে আয়। তারপর আমিও আর কি রেডি হয়ে গেলাম। আর রেডি হওয়ার পর দাদার বাইকের চাবিটা জাম্বুকে দিয়ে আসবো, কারণ জাম্বু তো যাবে না আমাদের সঙ্গে। তার জন্য বাইকটা নিয়ে সে জাম্বু এদিকে ঘুরে বেড়াবে। তো সেই কারণে আমি বাইকের চাবিটা দিতে চলে যাচ্ছি। এবার বাইকের চাবিটা দিয়ে তখন আমরা চলে আসছিলাম, এবং আসতেই তখন এখানে আসার সময় আমাদেরকে বললো, আর কি করছিস, ব্লগ বানাচ্ছিস নাকি? আমি বললাম হ্যাঁ, আমি ছোট্ট একটা ব্লগ বানাচ্ছি। তো যাই হোক, তারপর আমরা সবাই মিলে যে রেডি হয়ে গেছি। তারপর দেখলাম যে আমাদের যে কাটতে যাবো সেই গাড়িটাও চলে আসছে। পিছনে যে যা কিছু সামানগুলো ছিল সব কিছু ওখানে রাখা হয়ে গেল। তারপর আমি ভাবলাম সামনে থেকে আপনাদের সবাইকে গাড়ির ফ্রন্টটা দেখিয়ে দিই। তো গাড়িতে শুধুমাত্র 6টা মতো বেলুন লাগানো ছিল। আর তারপর দেখলাম যে খুশির জন্য দিদি কিছু দোকানে খাবার নিতে যাচ্ছে। তখন আমিও বললাম যে আমার জন্য কিছু খাবার নিয়ে নিস। তো ওখানে দেখলাম দোকানে অনেক কিছু খাবার ছিল। আমাকে তো অনেক কিছু ভালো লাগছিল, কিন্তু যাই হোক আমার জন্য শুধু একটা বিস্কুট নিচ্ছি, আর খুশির জন্য অনেক কিছু খাবার নিচ্ছি। আর তারপরে আর কি করা যায়, আমার জন্য তো কিছু নেয়নি। তো খুশিকেও বললাম যে তুই আজকে কোথায় ঘুরতে যাবি? তো সে বললো কি আমি জানি না কোথায়, যে আমার মামি আমাকে নিয়ে চলে যাবে, আমিও যাই না। আর যাওয়ার সময় যে এত কিছু প্রবলেম হতে পারে আমাদের সঙ্গে, সেটা আমি কখনোই ভাবতে পারিনি। তো যাই হোক, সেটা পরে নিয়ে আলোচনা করতেছি। তো আমরা গাড়িতে উঠে গেলাম। তো গাড়িতে ওঠার পর দেখতেছি এখন গাড়ি স্টার্ট করতেছে না। বাইরের দিকটা একটু দেখলাম, বাইরেও ছিল ওই দিন 1 জানুয়ারির দিন পুরো কুয়াশা, ঘন কুয়াশায় ভরা। আর এখানে সোমনা ভাগ্নি গাড়িতে বসেছিল। তো ওকে বললাম কেমন লাগতেছে, বলো অনেকটাই ভালো লাগতেছে, আজকে ও ঘুরতে যাচ্ছে। তো এভাবেই কিছুক্ষণ পর গাড়ি স্টার্ট করে দিল, চারিদিকে ঘন কুয়াশা। তারপর নকশালে এসে চাকায় একটু পাম্প দিয়ে দিলাম, কারণ পাম্প ছিল না চাকার মধ্যে। তারও চলে আসছি। এবং কিন্তু আমাদের প্ল্যান ছিল যাওয়ার হচ্ছে সন্ত্রাবাগান, কিন্তু আমরা গাজলডোবা এবং গাজলডোবার এই হচ্ছে সমস্ত লোকেশন। এখানে 2টা টাওয়ার ছিল লাইনের, আর হচ্ছে গাজলডোবা সম্পূর্ণ ব্রিজটা ওখানে। তো ওখানে গিয়ে বদির মন তো সম্পূর্ণভাবে ভেঙে গেছিলো, কারণ বদি এখানে আসার কোনো ইচ্ছাই ছিল না। সেই কারণে সে অনেকক্ষণ থেকে গাজলডোবা সে উপরে ছিল, সেখানে বসেছিল। তারপর যাই হোক, দাদা অনেকবার বদিকে ফোন করলো যে চলে আয়। তো সেই কারণে বদিও আর কি করবে, তার জন্য বদিও আর চলে যাচ্ছে। যতই হোক বদিকে ভালো লাগেনি, কিন্তু যাই হোক সবাই মিলেছিলাম যাতে আমাদের মন সবাই ভালো থাকে, সেই কারণে বদিও চলে গেল। তারপর দিদিকে জিজ্ঞেস করলাম, তো দিদিও বললো হাই, আমার বদি আমাকে নিয়ে যেতে চেয়েছিল সন্ত্রাবাগান, আর আমাদেরকে নিয়ে চলে আসলো তন্তরা বাগান, এভাবে সে বললো। তো সেভাবেই আমরা অনেকটা কমেডি ফানি করলাম, ওখানে হাসাহাসি। তো এখানে বিষ্টু ভাস্তাও কিছু খাচ্ছিল, কি যে খাচ্ছিল জানি না, কাউ করে মুখ দেখি খাচ্ছিল। তো এখানেও যে আমরা শুধু একাই ছিলাম সেটা না, অনেকগুলোই ছিল। আর বদিও মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট নিয়ে, তার কোনো ইচ্ছাই ছিল না এখানে পিকনিক খাওয়ার, তবুও সেখানে গিয়ে আর কি রান্না শুরু করে দিল। আর আমরা আর কি করবো, বিষ্টু ভাস্তা, আমি আর ভাগ্নি সবাই মিলে গাড়িতে বসে গেলাম। আর ওদিকে বদি শুধু রান্না করতেছে। আর তখনই বলে বৃষ্টি ভাসতে বলে কিছু খাইতে চায়, ঝালমুড়ি। তখন ভাগ্নি আর আমি ঝালমুড়ি কেনার জন্য দোকানে চলে গেলাম। তো দোকানে গিয়ে ঝালমুড়ি 100 টাকার সম্পূর্ণ ঝালমুড়ি নেওয়া হয়েছিল। যে ঝালমুড়ি ভাবছিলাম অনেক টেস্ট হতে পারে, কিন্তু ঝালমুড়িটা খাওয়ার পর এত বেকার, কি বলবো। তারপর এসে দেখি যে ওখানে অনেকগুলি, যেখানে আমরা পিকনিক খাই সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অনেকগুলি একটা গ্রুপ আছে, যারা আমাদেরকে সবাইকে থালা দেয়। আর তারা মাইকের মধ্যে বলে দিচ্ছিল যে যাতে আমরা নোংরা সব কিছু না রাখি। তারপর আর কি রান্নাবান্না হয়ে যাবো, আমরা ঘোরার জন্য আবার পুনরায় চলে গেলাম গাজলডোবা ব্রিজ। তো আসল যে ব্রিজটার মধ্যে আছে, যেটা হাওড়া ব্রিজ, সেই ব্রিজের মধ্যে আমরা চলে গেলাম। কিন্তু সেখানে এত বেশি পরিমাণে ভিড় ছিল যে ভিড় দেখে আমরা সেখানে আর যাইনি। তো রিটার্ন আবার ব্যাক করে আমরা সেখানে চলে আসছি। তো যে এখানে গাজলডোবা ব্রিজটার টার্নিংটাও খুব সুন্দর ছিল, হ্যাঁ পুরো একদম ভিড়ে ভর্তি। তার জন্য কী করবো, তারা বললো কেউ বলে নামবে না ওখানে। তার জন্য সেই কারণে আমরা সেখানে গাজলডোবা ব্রিজটা আছে সেখানে গাড়িটা পার্কিং করে পুনরায় আমরা গাজলডোবার ওদিকে বোটিং করার জন্য আমরা চলে গেলাম। তো বোটিংয়ে যেতে যেতে এদিকে সবাই দিদিকে বলতেছি দেখো এদিকে আমি ভিডিও করতেছি। তখন ওখানে বদি ভাস্তা আর দিদিও দেখতেছে। তারপর জন্য কিছু পেয়ারার ঝালামুলা কিছু, তারপর তারা খেয়ে নিল। চলে আসলাম বোটিং করার জন্য। তো দেখলাম সেখানে অনেকগুলো বোট আর অনেকগুলো লোক বোটের মধ্যে চড়তেছে। আর তাই প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম বোটে ওঠার, প্রথমবার এক্সপিরিয়েন্স এটা আমার। এত ভয় লাগছিল যেটা আর কি বলবো ওখানে। তো এখানে অনেকগুলো মানুষ ছিল যারাও সবাই বোটের প্রথমবার এক্সপিরিয়েন্স করছিল আমারই মতন। তো এখানে বোটে চড়ার জন্য সবাই দাম দর করতেছিল যে কত টাকা করে। তো অবশ্যই একজন মানুষের 100 টাকা করেই ভাড়া নেওয়া হয়েছিল। আর প্রথমে বোটের মধ্যে ওরা ভয় পাচ্ছিল, তার জন্য আমি প্রথমে উঠলাম। তারপর পিছনে ভাস্তি আসলো, তারপর ভাগ্নি, স্মৃতিদি আর জনিও অনেক ভয় পাচ্ছিল। আর যখন এরা সবাই মিলে একসাথে উঠছিল, মনে হচ্ছিল বোটটা মানে উল্টেই যাবে, নৌকাটা। তো যাই হোক, নৌকা উল্টে নি, তার জন্য আমরা স্টার্ট করে দিলাম আমাদের নদীর যাত্রাপথ শুরু করে দিলাম। আর সবাইকে মিলে আমি এদিকে ভিডিও করছিলাম। আর সূর্যটার বিপরীত দিকে ওরা সবাই উপস্থিত থাকার জন্য তাদের মুখগুলো সব কিছু একদম অন্ধকার হয়ে গেছিলো, ভালো করে কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল না। আর চারিদিকে নদীর চারিদিকে এত বড় বড় ঝোপঝাড়, এত বড় বড় ঘাস ছিল যে মনে হয় একটা মানুষে পার হয়ে যাবে। তখন ভাগ্নি বললো যে আমার একটা ভিডিও শ্যুট করে দিই। তো ভাগ্নিকে ভিডিও শ্যুট করে দিলাম জলের। তারপর বোটিং শেষ হয়ে যাওয়ার পর বদিদের কিছু মাছ পছন্দ হয়ে গেল উপরে এসে। তো তারা কিছু রং বেরঙের মাছ আর একটা পাথরের প্যাকেট সব কিছু কিনে নিল। সব কিছু কিনে নেওয়ার পর এদের সমস্ত দাম পড়েছিল প্রায় 600 টাকার মতো, মাছ কিনাতেই চলে গেছিলো। তারপর এখানে তারা খাওয়ার জন্য কিছু পেয়ারার ঝালামুলা কিছু, তারপর তারা খেয়ে নিল। আর এগুলি খাওয়ার পরই আমরা পুনরায় পিকনিক স্পটে চলে আসলাম। তো আজকের ভিডিওটা এখান থেকে টাটা, বাই বাই।